স্বর্গে যাওয়া, মরা, জন্মগ্রহণ করা, পৃথিবীর সকলে এসব কথা বিশ্বাস করে কি করিয়া? আমি একখানি বই পড়িতেছি, উহার পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া যাইতেছি, আর এক পৃষ্ঠা ছিল তাও উল্টানো হলো। কার পরিণাম হইতেছে? কে যায় আসে? আমি নই, এই বইটির পাতা উল্টানো হইতেছে। সমুদয় প্রভৃতি আত্মার সম্মুখে একখানি পুস্তকের মতো, উহার অধ্যায়ের পর অধ্যায় পড়া যাইতেছে ও পাতা উল্টানো হইতেছে। নতুন দৃশ্য সম্মুখে আসিতেছে, উহাও পড়া হইয়া গেলে উল্টানো হইল, আবার নতুন অধ্যায় আসিল। কিন্তু আত্মা যেমন তেমনই অনন্ত স্বরূপ, প্রভৃতিই পরিণামপ্রাপ্ত হইতেছেন, আত্মা নহেন। আত্মার কখনো পরিণাম হয় না। জন্ম মৃত্যু প্রকৃতিতে তোমাতে নয়, তথাপি অজ্ঞানা ভ্রান্ত হইয়া মনে করে আমরা জন্মাইতেছি, মরিতেছি, প্রকৃতি নয়। যেমন ভ্রান্তিবশত আমরা মনে করি সূর্যই চলিতেছে, পৃথিবী নয়। সুতরাং এসব কিছুই ভ্রান্তি মাত্র। যেমন আমরা ভ্রমবশত রেলগাড়ির পরিবর্তে মাঠকে সচল বলিয়া মনে করি, জন্ম মৃত্যুর ভ্রান্তি ঠিক এই রূপ। যখন মানুষ কোনো বিশেষভাবে থাকে, তখন সে ইহাকেই পৃথিবী, সূর্য, চন্দ্র, তারা প্রভৃতি বলিয়া দেখে। আর যাহারা ঐরূপ মনোভাবাপন্ন, তাহারাও ঠিক তাহাই দেখে। তোমার আমার মধ্যে বিভিন্ন স্তরে লক্ষ লক্ষ প্রাণী থাকিতে পারে, যারা বিভিন্ন প্রকৃতি সম্পন্ন। তাহারাও আমাদেরকে কখনো দেখিবে না, আমরাও তাহাদেরকে কখনো দেখিতে পাইব না। এক প্রকার চিত্তবৃত্তি সম্পন্ন একই লোকে অবস্থিত প্রাণীকেই আমরা দেখিতে পাই। যে যন্ত্রগুলি এক সুরে বাঁধা, সেগুলির মধ্যে একটি বাজিলেই অন্যগুলি বাজিয়া উঠিবে। মনে করো, আমরা এখন যেরূপ প্রাণ কম্পন সম্পন্ন, উহাকে আমরা মানব কম্পন নাম দিতে পারি। যদি উহা পরিবর্তিত হইয়া যায়, তবে আর মনুষ্য দেখা যাইবে না, পরিবর্তে অন্যরূপ দৃশ্য আমাদের সম্মুখে আসিবে। হয়তো দেবতা ও দেবজগৎ, কিংবা অসৎ লোকের পক্ষে দানব ও দানব জগৎ, কিন্তু ওই সবগুলি এই এক জগতেরই বিভিন্ন ভাবমাত্র। এই জগৎ মানব দৃষ্টিতে পৃথিবী, সূর্য, চন্দ্র, তারা প্রভৃতি রূপে, আবার দানবের দৃষ্টিতে ইহাই নরক বা শাস্তি স্থানরূপ পতিত হইবে। আবার যারা স্বর্গে যাইতে চাহে, তারা এই স্থানকেই স্বর্গরূপ দেখিবে। যারা সারা জীবন ভাবিতেছে আমরা সর্বসিংহাসন আরূঢ় ঈশ্বরের নিকট গিয়া সারা জীবন তাহার উপাসনা করিব, মৃত্যু হইলে তাহারা তাহাদের চিত্তস্থ ওই বিষয়ই দেখিবে। এই জগৎই তাহাদের চোখে একটি বৃহৎ স্বর্গে পরিণত হইয়া যাইবে। তাহারা দেখিবে নানা প্রকার পক্ষযুক্ত দেবদূত উড়িয়া বেড়াইতেছে, আর ঈশ্বর সিংহাসনে উপবিষ্ট আছেন। স্বর্গাদি সব কিছুই মানুষের সৃষ্টি। অতএব অদ্বৈতবাদী বলেন, দ্বৈতবাদীদের কথা সত্য বটে, কিন্তু ওই সকল তাহার নিজেরই সৃষ্টি। এইসব লোক, এইসব দৈত্য, পুনর্জন্ম প্রভৃতি সবই রূপক। মানব জীবনও তাহাই, কেবল ওইগুলি রূপক, আর মানব জীবন সত্য তা হইতে পারে না। মানুষ সর্বদাই এই ভুল করিতেছে। অন্যান্য জিনিস যথা স্বর্গ, নরক প্রভৃতিকে রূপক বললে তারা বেশ বুঝিতে পারে, কিন্তু তাহারা নিজেদের অস্তিত্বকে রূপক বলিয়া কোনো মতে স্বীকার করিতে চায় না। এই আপাত প্রতীয়মান সবই রূপক মাত্র। আর আমার শরীর, এই জ্ঞানই সর্বাপেক্ষা মিথ্যা। আমরা কখনোই শরীর নহি, কখনো শরীর হইতে পারি না। আমরা কেবল মানুষ, ইহাই ভয়ানক মিথ্যে কথা। আমরা এই জগতের ঈশ্বরের উপাসনা করিতে গিয়া আমরা নিজেদের অন্তর্নিহিত আত্মার উপাসনা করিয়া আসিতেছি। তুমি জন্ম হইতে পাপী ও অসৎ, এইটি সর্বাপেক্ষা মিথ্যা কথা। যিনি নিজে পাপী, তিনি কেবল অপরকে পাপী দেখিয়া থাকেন। মনে করো, এখানে একটি শিশু রয়েছে, আর তুমি টেবিলের উপর এক থলি মোহর রাখিলে। মনে করো, একজন চোর আসিয়া ওই মোহর লইয়া গেল। শিশুর পক্ষে ওই মোহরের থলির অবস্থান ও অন্তর্ধান উভয়ই সমান। তার ভিতর চোর নাই, সুতরাং সে বাহিরেও চোর দেখে না। পাপী ও অসৎ লোকই বাহিরের পাপ দেখিতে পায়, কিন্তু সাধু পাপ দেখিতে পান না। অত্যন্ত অসাধু পুরুষেরা এই জগৎকেই নরক রূপে দেখে। যাহারা মাঝামাঝি লোক, তাহারা ইহাকে স্বর্গরূপে দেখে। যাহারা পূর্ণ সিদ্ধ পুরুষ, তারা জগৎকে সাক্ষাৎ ঈশ্বররূপে দর্শন করে। তখনই কেবল তাহার দৃষ্টি হইতে আবরণ সরিয়া যায়, আর তখন সেই ব্যক্তি পবিত্র শুদ্ধ হইয়া দেখিতে পান তাহার দৃষ্টি সম্পূর্ণ পরিবর্তিত হইয়া গিয়াছে। যে সকল দুঃস্বপ্ন তাহাকে লক্ষ লক্ষ বস্ত্র ধরিয়া উৎপীড়ন করিতেছিল, তাহা একেবারে চলিয়া যায়। আর যিনি আপনাকে এতদিন মানুষ, দেবতা, দানব প্রভৃতি বলিয়া মনে করিতেছিলেন, যিনি আপনাকে কখনো ঊর্ধ্বে, কখনো নিম্নে, কখনো পৃথিবীতে, কখনো স্বর্গে, কখনো বা অন্যত্র অবস্থিত বলিয়া ভাবিতেছিলেন, তিনি দেখিতে পান বাস্তবিক তিনি সর্বব্যাপী। তিনি কালের অধীন নন, কাল তাহার অধীন। সমুদয় স্বর্গ তাহার ভেতরে, তিনি কোনরূপ স্বর্গে অবস্থিত নহেন। আর মানুষ এই পর্যন্ত যত দেবতার উপাসনা করিয়াছে,
সবই তার ভেতরে। মানুষ কোনো দেবতার ভেতরে অবস্থিত নয়। মানুষই দেব, অসুর, মানুষ, পশু, উদ্ভিদ, প্রস্তর প্রভৃতির সৃষ্টিকর্তা। আর তখনই মানুষের প্রকৃত স্বরূপ তাহার নিকট বিশ্বজগৎ অপেক্ষা পূর্ণতর, অনন্তকাল অপেক্ষা সীমাহীন এবং সর্বব্যাপী আকাশ অপেক্ষা ব্যাপক রূপে প্রকাশ পায়। তখনই মানুষ নির্ভয় হইয়া যায়, তখনই মানুষ মুক্ত হইয়া যায়, তখন সব ভ্রান্তি চলিয়া যায়, সব দুঃখ দূর হইয়া যায়, সব ভয় একেবারে চিরকালের জন্য শেষ হইয়া যায়। তখন জন্ম কোথায় চলিয়া যায়, তার সঙ্গে মৃত্যুও চলিয়া যায়, দুঃখ চলিয়া যায়, তার সঙ্গে সুখও চলিয়া যায়, পৃথিবী উড়িয়া যায়, তার সঙ্গে স্বর্গও উড়িয়া যায়, শরীর চলিয়া যায়, তার সঙ্গে মনও চলিয়া যায়। সেই ব্যক্তির পক্ষে সমুদয় জগতেই যেন অন্তর হতে হয়। এই যে শক্তি রাশির নিয়ত সংগ্রাম, নিয়ত সংঘর্ষ, ইহা একেবারে বন্ধ হইয়া যায়। আর যাহা শক্তি ও পদার্থ রূপে প্রকৃতির বিভিন্ন চেষ্টা রূপে যাহা স্বয়ং প্রকৃতি রূপে প্রকাশ পাইতেছিল, তার স্বর্গ, পৃথিবী, উদ্ভিদ, পশু, মানুষ, দেবতা প্রভৃতি রূপে প্রকাশ পাইতেছিল, সেই সব এক অনন্ত অচ্ছেদ্য অপরিণামী সত্তারূপে প্রতিভাত হয়। আর জ্ঞানী পুরুষ দেখিতে পান, তিনি সেই সত্তার সহিত অভিন্ন। যেমন আকাশে নানা বর্ণের মেঘ আসিয়া খানিকক্ষণ খেলা করিয়া পরে অন্তর্হিত হইয়া যায়, সেইরূপ এই আত্মার সম্মুখে পৃথিবী, স্বর্গ, চন্দ্রলোক, দেবতা, সুখ, দুঃখ প্রভৃতি আসিতেছে। কিন্তু উহারা সেই অনন্ত অপরিণামী নীলবর্ণ আকাশকে আমাদের সম্মুখে রাখিয়া অন্তর্হিত হয়। আকাশ কখনো অপরিণাম প্রাপ্ত হয় না, মেঘই কেবল পরিণাম প্রাপ্ত হয়। ভ্রমবশত আমরা মনে করি আমরা অপবিত্র, আমরা শান্ত, আমরা জগৎ হইতে পৃথক। প্রকৃত মানুষ এক অখণ্ড সত্তাস্বরূপ।